আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তু'আদুন ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আয়াত। عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استجار من النار ثلاث مرات قالت النار اللهم أجره من النار. الحديث. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি বিশেষ কৃপায় আমাদেরকে এই পৃথিবীর বুকে মানুষ জাতি করে প্রেরণ করেছেন। তাই তিনার শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জাহান্নাম। যে মানুষের মরণের পরে তিনটি ভয়াবহ স্থান রয়েছে। তার প্রথমত হচ্ছে কবর, দ্বিতীয়ত হচ্ছে কিয়ামত, তৃতীয় হচ্ছে জাহান্নাম। কবর যত কঠিন ও জটিল তার চাইতে কঠিন ও জটিল হচ্ছে কিয়ামত, কিয়ামত যত কঠিন ও জটিল তার চাইতে কঠিন ও জটিল হচ্ছে জাহান্নাম। আর সেই জাহান্নাম সম্পর্কে আজকে আমরা আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে জাহান্নাম কাকে বলে, জাহান্নাম শব্দের আবিধানিক ও শাব্দিক অর্থ কি। জাহান্নাম এটা হচ্ছে আরবি শব্দ যার অর্থ শাস্তির জায়গা। আরবিতে জাহান্নামকে নার বলা হয় যার অর্থ আগুন, এবং ফার্সি ভাষার জায়গা বলা হয় দোজখ। জাহান্নাম শব্দের আবিধানিক অর্থ শাস্তির জায়গা, দুঃখময় স্থান ইত্যাদি। আর পারিভাষিক যাকে বলা হয় শেষ বিচারের দিন যে সমস্ত লোকেরা অপরাধী বলে সাব্যস্ত হবে, মহান আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জায়গা নির্দিষ্ট করে রেখেছেন তাকে জাহান্নাম বলে। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, সূরা নম্বর 34 আয়াত নম্বর 63 থেকে 64, হাযিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তু'আদুন ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। হাযিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তু'আদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সতর্ক ও সাবধান করা হয়েছিল। ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, কিন্তু তোমরা দুনিয়াতে যে কুফরি করতেছিলে তার প্রতিফল হিসেবে তখন এই জাহান্নামে প্রবেশ করো। তাহলে অত আয়াত দ্বারা প্রতিমান হয় যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে তখন তাদেরকে কিয়ামত পৃথিবীর কথা স্মরণ করিয়ে অপমানজনকভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুল মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 26 থেকে 30, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদর লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। সাউসলিহি সাকার, খুব শীঘ্রই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মা সাকার, তুমি কি জানো সাকার নামক জাহান্নাম কি? লা তুবকি ওয়া লা তাদর, তা এমন একটি জাহান্নাম যা কাউকে জীবিত রাখে না এবং মৃত অবস্থায় ছেড়েও দেয় না। লাওয়াহাতুল লিল বাশার, আর জাহান্নামীদের চামড়া ঝলসে দেয়। আলাইহা 19, আর সেখানে 19 জন ফেরেশতা কর্মচারী হিসেবে নিয়োজিত রয়েছে। মহান আল্লাহ তাআলা সূরাতুল ফারের মধ্যে বলেন, সূরা নম্বর 101 আয়াত নম্বর 8 থেকে 11, فأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وأما من خفت موازينه, আর যার নেকির পাল্লা হালকা হবে, فأمه هاوية, তার থাকার জায়গা হবে জাহান্নাম। وما أدراك ما هي, তুমি কি জানো হাবিয়া নামক জাহান্নাম কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নামকে হাবিয়া বলার কারণ হচ্ছে সেই জাহান্নামটা হচ্ছে খুবই গভীর, আর সেখানে জাহান্নামীদেরকে উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হবে। আর হাবিয়া শব্দের অর্থ হচ্ছে নিচের স্থান হতে উচ্চ স্থান হতে নিচের দিকে পতিত হওয়া। এবার আমরা আসুন আমরা একটু হাদিসের মধ্যে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, আমরা কেমন ভাবে জাহান্নাম হতে বাঁচতে পারবো সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখে।